এই হচ্ছে মাধবকুণ্ড বাজারের দৃশ্য, যেখানে ক্যামেরাটা পিছনে যে বাজার দেখছেন এটাই হচ্ছে মাধবকুণ্ড বাজার। আর মাধবকুণ্ডের এই বাজারে আসার পরে আপনাকে গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিং করার পরে আপনাকে মাধবকুণ্ডে প্রবেশ করতে হবে। এখানে ঢোকার জন্য টিকিট দরকার। ইকো পার্কে প্রপাত কোন দিকে? ভিতরে? তো এখানে জলপ্রপাতে প্রবেশের জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে জনপ্রতি, এবং টিকিট কেটে আপনার ভিতরে প্রবেশ করতে হবে। এবং এখান থেকে মোটামুটি 800 মিটারের মতো ভিতরে যেতে হবে, যেখানে গেলে আপনার জলপ্রপাত দেখতে পাবেন আপনারা। পোকা জলপ্রপাতের যাওয়ার রাস্তা, যদিও ভালোই কাজটা করছে যে পুরো রাস্তাটা সুন্দর করে তারা বেঁধে দিছে যাতে করে যাওয়ার সুবিধা হয়। এবং এখানে না আসলে প্রকৃতির যে আসল স্বাদ সেটা বুঝতে পারবে না, কারণ প্রকৃতির এই যে শব্দটা শুনতেছেন, এই শব্দটা কিন্তু এখানকার পোকার এক ধরনের পোকা আছে, যে পোকার শব্দ এটা। আর এই যে দেখতে পাচ্ছেন শব্দ কি, এই হচ্ছে প্রপাত, প্রপাতের পানি যেটা ছড়া হয়ে চলে গেছে। টাকা পয়সা জমায় রেখে কি করবেন? একটু ঘুরে যান। সেই ঘোরাটা হয় মাধবকুণ্ডে ঘোরেন, মাধবকুণ্ডের জলপ্রপাতে, অথবা সিলেটের অন্য কোনো জায়গায়, অথবা বাংলাদেশের অন্য কোনো জায়গায়। না ঘুরলে আসলে শান্তি পাবেন না, মানসিক শান্তিও আসবে না, এবং শারীরিক শান্তি তো আসবেই না। মাধবকুণ্ডে যখন উঠবেন আপনি, তখন মাধবকুণ্ডে জলপ্রপাত দেখার সময় এই যে ধারাটি দেখতে পাচ্ছেন, খরস্রোতা নদীর মতো বয়ে চলা ছড়া পাহাড়ের মধ্যে দিয়ে। আর ওনারা পাহাড়ি জুম চাষ যারা করেন বা পাহাড়ে যারা চাষবাস করেন, তারা জিনিসপত্র নিয়ে যাচ্ছে উপর থেকে। তবে একটা জিনিস ভালো হয়েছে যে প্রপার্টি দেখার জন্য যারা পর্যটক আসবে তারা যেন স্বাচ্ছন্দ্যে যেতে পারে এবং আসতে পারে পাহাড়ি রাস্তা। এর জন্য যে রাস্তাটি তৈরি করছে এটা খুবই ভালো, কিন্তু একটা কাজের মতো কাজ করেছে। দৃশ্যটা অসম্ভব সুন্দর। গ্রামীণ বৈচিত্র্যের মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। শব্দটা শুধুমাত্র জাস্ট অনুভব করুন, শব্দটা যেটা হচ্ছে একেবারে ন্যাচারাল। জাস্ট শব্দটা অনুভব করুন যে কি পরিমাণ শব্দ হচ্ছে পানির। তাহলে প্রপাতের শব্দটা দেখেন খালি জাস্ট। এটাও এক প্রকার ছোট্ট ছোট্ট ঝিরি, উপর থেকে পাহাড়ের পানিগুলো আসতেছে, একেবারে ঝিরির পানি, স্বচ্ছ পানি। ভিতরে এরকম পার্ক টাইপের একটা জায়গা করা আছে যেখানে অনেকে ফটোশ্যুট করেন। এগুলো কৃত্রিমভাবে তৈরি, তবে আমরা কৃত্রিম জিনিস দেখব না, আমরা ন্যাচারাল জিনিস দেখতে আসছি। চলেন ন্যাচারাল দেখি। ওয়েলকাম টু মাধবকুণ্ড জলপ্রপাত। যেটি দেখতে পাচ্ছেন সামনে, এটি হচ্ছে জলপ্রপাতের একাংশ। আর পানির জাস্ট শব্দ শুনলেই অনেকটাই বুঝতে পারবেন। বর্ষা মৌসুমে জলপ্রপাতের জাস্ট সিনারিটাই কিছু অন্যরকম থাকে। জাস্ট পানির পড়ার আওয়াজটা জাস্ট শোনেন,
আপনার অন্তর একেবারে শীতল হয়ে যাবে এবং ভয়ঙ্কর রূপে সুন্দর। এই হচ্ছে জলপ্রপাতটি, যেটি সম্পূর্ণ ন্যাচারাল এবং এই পানির উৎস এর উপরে আরও অনেক উঁচু থেকে, তবে এটি হচ্ছে নিচের স্তর। তবে এখানে নামাটা অনেকটাই রিস্কি এবং পানির কালারটা অনেকটা অন্যরকম, যার কারণে যাদের ভালো লাগবে না বা যারা এরকম পানিতে গোসল করে অভ্যস্ত নন তারা না নামাটাই ভালো। আর সাঁতার না জানলে অবশ্যই এখানে নামাটা উচিত হবে না, কারণ একদম খরস্রোতা এবং পানির জাস্ট ঢেউ দেখলেই বুঝতে পাচ্ছেন যে জায়গাটা কতটা ভয়ঙ্কর। এবং এখানে অসংখ্য মানুষ ডেট হয়েছে, সুতরাং খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গাতে ভ্রমণ করলে। যাই হোক, মৌলভীবাজারের অন্তর্গত মাধবকুণ্ড জলপ্রপাতের এই হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাতের সৌন্দর্য। সো এই জায়গাতে সরাসরি না আসলে এখানকার সৌন্দর্য বোঝাটা অসম্ভব। জাস্ট প্রপাতের আওয়াজটা এবং এর বয়ে চলার ধারাটা জাস্ট একটু অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর রূপে সুন্দর এই জায়গাটা। যাই হোক, এখানে পর্যটকের আনাগোনা অনেক বেশি বেড়ে যায় যখন এটা আরও বর্ষাকাল আসে, তখন পানি আরও অনেক বেড়ে যায় জায়গাটার। এবং যত বর্ষাকাল বাড়বে, বর্ষার সাথে সাথে প্রপাতের যে ধারা সেটিও অনেক বেশি হয়ে যায় এবং এখানে আসলে অনেক স্পিডে পানি পড়ার কারণে এখান থেকে আসলে খুব পানির যে একটা বাতাস, সেই বাতাসের কারণে পানির যে কি বলবো এটাকে, জলীয় বাষ্প, সেই বাষ্পটা আসলে উড়ে আসার কারণে ভিডিওটা খারাপ হয়ে যায়। সো এই হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত।